আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপিটা হলো ময়দা আর আলু দিয়ে কচুরি বানানো। এইভাবে বাড়িতে কচুরি বানালে আর বাজার থেকে কিনতে হবে না। এই আলুর কচুরি বানালে একবার খেলে বারবার কিন্তু খেতে চাইবেন। কচুরি কিন্তু আমরা অনেকভাবে বানিয়ে থাকি, কিন্তু এইভাবে আলু দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখেন, অনেকটাই সুস্বাদু হয়ে থাকে। কচুরিটা বানানোর জন্য কি কি উপকরণ লাগবে সব রকমের টিপস থাকবে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। এখানে আমি কচুরিটা বানানোর জন্য 300 গ্রাম ময়দা নিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব এখন আমি কালো জিরা। কালো জিরার পর আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব আমি অল্প পরিমাণে ঘি। ঘির বদলে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। আর ধনিয়া পাতা দিয়ে দেবো অল্প করে আমি সবগুলি উপকরণ একসাথে মিশিয়ে নেব। হাতের সাহায্যে এইভাবে আমি সবগুলি মিশিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু মেশানো হয়ে গিয়েছে। এটা কিন্তু হাতে এইভাবে মুট করলে কিন্তু দলা পেকে যায়, দেখতেই পাচ্ছেন। এখন আমি অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে এটাকে আমি একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু একদম শক্তও করা যাবে না, একদম নরমও করা যাবে না। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা বানিয়ে নিব। একবারে পানিটা দিব না আমি, যেহেতু একবারে পানিটা দিয়ে দিলে কিন্তু ডোটা একদম নরম হয়ে যেতে পারে। তো আমার এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এভাবে হাতের সাহায্যে আমি ভালো করে এটাকে মতে নেব। নিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। চুলায় একটা ননস্টিকের প্যান বসিয়ে দিলাম আমি। এটার মধ্যে অল্প পরিমাণে আমি সরষের তেল দিয়ে দিলাম। এখানে আমি কচুরির পুরটা আমি বানিয়ে নেব। তো আমি পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো অল্প নাড়াচাড়া দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। এরপর আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। লঙ্কাটাও দিয়ে আমি অল্প নাড়াচাড়া দিয়ে আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব জিরার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। সবগুলি একসাথে দিয়ে আমি অল্প পানি দিয়ে এটাকে নাড়াচাড়া দিয়ে অল্প কষিয়ে নেব আমি। এইভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে এর মাঝে আমি সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে আলুটা, সেই আলুটা আমি এখানে দিয়ে দেব। আলুটার সাথে আমি মশলাটাকে মিশিয়ে এটাকে আমি একটা পুর তৈরি করে নেব। তো এইভাবে অনবরত নাড়াচাড়া করে আমি পুরটাকে তৈরি করে নেব। আর দিয়ে দেব লাস্ট টাইম আমি অল্প ধনিয়া পাতা কুচি। এটাতে একটা ফ্লেভার আসার জন্য আমি এই ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার পুরটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি সাইডে রেখে ডোটা নিয়ে আসলাম। এই ডোটাকে আমি দেখেন এটা কতটা সুন্দর হয়েছে, সফট হয়েছে। এটাকে আমি এখন নামিয়ে লম্বা লম্বা করে আমি এভাবে হাতের সাহায্যে আমি ডলে ডলে এটাকে আমি লেচি কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন এইভাবে অল্প অল্প করে নিয়ে আমি সবগুলি আমি এক সাইজের লেচি কেটে নেব। তো হাতে এইভাবে করে আমি সবগুলি লেচি কেটে নিয়েছি। আর এটাকে আমি হাতে এইভাবে চাপা দিয়ে দিয়ে আমি আর মাছ বরাবর পুরটা দিয়ে দেব। পুরটা দিয়ে আমি 2 সাইডের অংশটা এইভাবে আমি জোড়া লাগিয়ে এইভাবে এর মুখটা বন্ধ করে দেব। তো দেখতেই পাচ্ছেন এর মুখটা আমি কিভাবে বন্ধ করে দিয়েছি। এখন আমি এইভাবে গোল গোল করে সাইডে আমি এটাকে রেখে দেব। তো আমি সবগুলি এইভাবে বানিয়ে নিয়েছি পুরটা ভরে। এখন আমি হাতের সাহায্যে এভাবে চাপা দিয়ে দিয়ে অল্প বড় সাইজ করে নেব। আপনারা কিন্তু বেলেও নিতে পারেন, কিন্তু আমি বেলে নেব না। তো বেলনার সাহায্যে এটাকে বেলে নেওয়া যায়। আমি হাতের সাহায্যে এইভাবে করে নিয়েছি। তো সবগুলি আমি একইভাবে এক সাইজ করে নেব।
তো এগুলো আমি এখন সাইডে রেখে দেব। রেখে দিয়ে চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। ফ্রাই প্যানটা বসিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব সাদা তেল। আপনারা চাইলে ঘরে একবার হলেও এভাবে কচুরিটা বানিয়ে ট্রাই করবেন। অনেকটাই সুস্বাদু হয়ে থাকে কচুরিটা, আর একদম কম সময় আর কম উপকরণে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা একটা করে কচুরি এখানে দিয়ে দিব। আপনারা সকালের নাস্তার জন্য বা বিকালের নাস্তার জন্য কিন্তু এই কচুরিটা বানিয়ে নিতে পারেন। আর একবার যাকে এভাবে বানিয়ে খাওয়াবেন সে কিন্তু বারবার খেতে চাইবে। তো আমি একটা একটা করে এখন অল্প অল্প উল্টিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন এটাতে কিন্তু কালার চলে আসছে। আর অল্প সময় আমি উল্টাপাল্টা করে নেব। এইভাবে বাড়িতে কচুরি বানাতে পারলে কিন্তু বাজার থেকে কিনে খেতে লাগবে না। দেখেন কত সুন্দর কালার চলে আসছে কচুরিটাতে। এখন আমি একটা একটা করে নামিয়ে সাইডে রেখে দেব। এই কচুরিটা বানানোর জন্য অন্য কোনো উপকরণ লাগবে না, শুধু ময়দা আর আলু যদি ঘরে থাকে তাহলে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। তো এটাকে আমি নামিয়ে সাইডে রেখে দেব। তো আবারও আমি দিয়ে বাকিগুলি ভেজে নেব। তো আমি তিনটা তিনটা করে ভেজে নেব, যেহেতু এখানে অনেক বেশি দিয়ে দিলে কিন্তু ভাজা হবে না। তো এগুলি আমি অনবরত উল্টাপাল্টা করতে থাকবো আর এটাকে সুন্দর করে আমি ভেজে নেব। যারা যারা ভাবতেছেন যে কচুরি কিভাবে বানাবো তাদের জন্য আজকের এই ভিডিওটা। আপনারা এই ভিডিওটা ফলো করে কিন্তু এই কচুরিগুলি বানিয়ে ট্রাই করতে পারেন। অনেকটাই সুস্বাদু হয়ে থাকে। তো এই কচুরিটির কালার চলে আসছে কিন্তু দেখেন, আমি উল্টাপাল্টা করতে আছি, কালারটা কিন্তু চলে আসছে। এখন আমি উঠিয়ে নামিয়ে নিব। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে কিন্তু এই কচুরিগুলি বানিয়ে নেওয়া যায়। তো আমি সবগুলো একইভাবে ভেজে নিয়েছি। তো দেখেন কচুরিগুলি কত সুন্দর হয়েছে, একদম ফুলকো ফুলকো হয়েছে আর এর ভিতরটাও অনেকটাই সুন্দর হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কচুরিগুলি বাজারের থেকে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেকটাই মজাদার হয়েছে। একটা কচুরি আপনাদেরকে আমি ভেঙে দেখিয়ে দেব। দেখেন এর ভিতরে কতটা সুন্দর হয়েছে। তাহলে আমি আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আবারও দেখা হবে নতুন আরও একটা রেসিপিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।